সেদিনের রাত কেটেছিল এথোমেথো হোটেলে। এথোমেথোর বুকিং ডিটেলস আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। প্রচণ্ড ঠান্ডা ছিল, ঘরে রুম হিটারও চলছিল, কিন্তু এতটা জার্নির পর স্নান না করলে বাঙালির কি তৃপ্তি হয়? ফ্রেশ হয়ে গরম চায়ে চুমুকে উষ্ণতা খুঁজতে খুঁজতে আড্ডা দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাই ডিনার সারতে। এখানে বাফেতে নানান ধরনের খাবার ছিল সাজানো, যেমন স্যুপ থেকে শুরু করে রুটি, এদিকে তড়কা থেকে পনির, এমনকি পায়েসও ছিল। এই এথোমেথোতে আমরা খুবই অল্প সময় ছিলাম, কিন্তু সেইটুকুই কাটিয়েছি মনে রাখার মতো। এদের রুম সার্ভিসও ভীষণ ভালো ছিল। যাই হোক, যার যার পছন্দ মতো খাবারে ডিনার সেরে আমরা প্রচণ্ড ক্লান্ত শরীরটাকে বিছানায় ফেলে চোখ বুজি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে জানলা দিয়ে চোখ গেল পেছনের বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে। দিনের শুরুতেই এই দৃশ্য মন খুশি করে দিয়েছিল। বেশি সময় নষ্ট না করে চা